এই দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছে, জলে ভরা রাস্তাঘাট। সকাল রাত্রিবেলা থেকেই বৃষ্টি হয় হয় হয়। এখন বাজে হচ্ছে সকাল 9টা, তবু আর বৃষ্টি কমে না চারিদিকে। গুড মর্নিং ফ্রেন্ডস। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিন্তু এতক্ষণ শুয়ে শুয়েই ছিলাম, কারণ সকাল থেকেই দেখি বৃষ্টি 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 কমে না। আর কালকে রাত্রিবেলা তো মানে সেই বিকেলবেলা থেকে বাসন জমাতে জমাতে পুরো এক গামলা হয়ে গিয়েছে। একটা বাসন মাজতে পারিনি, কারণ কালকেও বিকেলবেলা পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত বৃষ্টিই ছিল, আর রাত্রিবেলা তো আর বাসন মাজিনি। তো এর জন্য পুরো এক গামলা ভর্তি হয়ে আছে। তো এখন আমি যাচ্ছি ঘুম থেকে উঠেই সবার প্রথমে দোকানে, কারণ সার্ফ শেষ হয়ে গিয়েছে, সাবান শেষ হয়ে গিয়েছে। সার্ফ নিয়ে আসবো, তারপরে বাসন মাজবো। বৃষ্টি হলে রাস্তাঘাটগুলো কি সুন্দর পরিষ্কার, আর কি সুন্দর কালো 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 কুচকুচে দেখা যাচ্ছে পাহাড় রাস্তাটা। কালো কুচকুচে দেখা যাচ্ছে। হ্যাঁ, সার্ফের প্যাকেট দাও তো। পেঁয়াজ রসুন সব বিক্রি করেন? পেঁয়াজ রসুন লঙ্কা জিরে সবে। অল্প অল্প ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, তার জন্য আমি ছাতা ছাড়াই চলে আসলাম। তো এই যে সার্ফ আর লাক্স সাবান নিলাম, এখন যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে। চলো, এখন কথা বলতে পারতেছি না, কারণ বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা। এখন দৌড় দিব, একটু দৌড় দিয়ে চলে যাব, আর ভিজবো না বৃষ্টিতে। দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তোমাদের এই যে আমি একা একা বাসনপত্রগুলো নিয়ে গেলাম না, ওকে বললাম যে তুমি নিয়ে দিয়ে আসো ভর্তি গামলা। খুশি। এই কোথায় যাস? ও বাসন মাজতে বলে বিড়ালটা। এই দেখো যাচ্ছে বাসন মাজার জন্য। রাখবো, আরো এক গামলা আছে বলে। তো বাসনগুলো দিয়ে গেল কলের পাড়ে, আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আগে এগুলো ধুয়ে নিচে রেখে দেবো, তারপরে এই গামলাটা নিয়ে গিয়ে আবার এক গামলা নিয়ে আসবে। সাথেকার বাসন সাথে সাথে ধুয়ে নিলেই এতগুলো হয়ে উঠে না। কালকে এই বৃষ্টিতে ভিজবো না বলেই এরকম অবস্থা। তো বন্ধুরা দেখো, এদিকেও বাসন মাজতেছে, অনেকগুলো বাসন মাজা হয়ে গেছে। আমি এখন বাসন কিছু নিয়ে যাব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই বৃষ্টির জন্য এই জামা কাপড়গুলো দুদিন ধরে আমি শুকোতেই পারতেছি না। যখনই দেই তখনই বৃষ্টি চলে আসে। আর এগুলো যে রাখবো বারান্দায়, বারান্দায় আগে যা জামা কাপড়গুলো আছে সেগুলোই আধা ভিজা হয়ে আছে। তো এগুলো আবার রাখবো ওইখানে, আর বাকিগুলোও ভিজে যাবে। তাই এইখানেই আছে, কতটুকু বৃষ্টি হয় হোক, যতক্ষণ দেখি রোদ না উঠলে পরে একদম সন্ধ্যাবেলায় রেখে দেবো। তো জুই এদিকে ঘরে কান্না করতেছিল, তাই ওকে নিয়েই ও চলে আসলো জল নিতে। এই বাসন সব নিয়ে যাওয়া কমপ্লিট, শুধু এক জগ জল নিয়ে গেলেই বাস। ঘরে এসে এবারে আমি গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি সাবান দিয়ে, কারণ কালকে যেহেতু মাছ রান্না করা হয়েছিল, তাই তেল ছিটে ছিটে পড়ে সাবান না দিলে না ভালো লাগে না, তাই সাবান দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি। তো আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে রেখে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ও এদিকে জুইকে খেলা দিচ্ছে, আর মশারিটা একটু গুটিয়ে রেখে দিল, কারণ বিছানাটা পুরো ভর্তি হয়ে আছে। বিছানাটা আমি একটু পরে গুছিয়ে নেব। ঘর আর ঘরের সামনে ঝাড়ু দিয়ে আমি যাব স্নান করতে। বন্ধুরা, সব কাজকর্ম সেরে বৃষ্টিতে ভিজে গেলাম, আর আমি স্নান করে চলে আসলাম ঘরে।
আর ঘরে এসেই দেখি যে জুই একদম কেক ফেলে বিছানা ভর্তি করে দিয়েছে, তার মধ্যে বিছানার নিচটা ভর্তি করে দিয়েছে, তারপরে আবার বিছানাটা গুছিয়ে ঝেড়ে ঝুড়ে এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন জুই এখানে বসে খেলতেছে আর ওইদিকে মোবাইলের স্ট্যান্ড ঠিক করতেছে। তো চলো এখন আবার কথা হচ্ছে একটু পরে। আর বৃষ্টি তো কমতেইছে না, যে অন্য কিছু কাজকর্ম করব, বৃষ্টির জন্য ভিজতেও পারতেছি না, কিন্তু তবু না ভিজে কোনো উপায় নেই, সকালবেলাকার কাজগুলো তো করতেই হবে। আর ছাতা নিয়ে আর কতক্ষণ কাজ করা যায়। এই দেখো আমার আঙ্গুলে পরিয়ে দিয়েছে, আমার হাত মাখিয়ে দিয়েছে। নেল পালিশ তো নেই, ফাউন্ডেশনটা দিয়েছি, এখন ওটা দিয়ে নেল পালিশের মতো করে পরিয়ে দিচ্ছে। দেখো হয়েছে শোনা, হাত থেকে নিলেই কান্নাকাটি হয়েছে। এটা রুই, এটা কি বাটা, এটা পুটি আর এটা বাটা। তো বন্ধুরা বসে পড়লাম এই যে মাছ নিয়ে, মাছ বাছতে। আর আজকে এগুলো মাছ হচ্ছে পুকুর থেকে তোলা, এগুলো কেনা মাছ না। তো পুকুরের মাছগুলো ছেড়ে কিন্তু বেশ ভালোই হয়েছে। তখন 200 টাকার বোধহয় মাছ ছেড়েছিলাম, আর এখন দেখো কত বড় বড় মাছ খেতে পাচ্ছি। আজকে বড় মাছ ওঠে না, আজকে বড় মাছ পাইনি, এই যে ছোট ছোট মাছ আর পুঁটি মাছ পেয়েছে, পুঁটি মাছ। চলো এখন আমি মাছগুলোকে বেছে নেবো। আর জুই খুব দুষ্টুমি করতেছে, ঘুমায় না। এই যে নেল পালিশ মাখি আমার ওর পাপার হাত পা সব শেষ করে দিতে। শোনা এগুলো কে খাবে? মাছটা কি করলো দাদা? মাছ খাবে খাবে, সারা শরীর শেষ করছে। দেখো তো দেখি দাও, এই জামা টামা শেষ করছে। কি শোনা, কি করছো? হ্যাঁ জল ফেলে দিছে। তো এই দেখো আমি মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। আমি টুলটা বাইরেই এসে বসেই গেছে টুলটা একদম। তো এদিকে মাছ ভাজাটা হচ্ছে, মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর এই যে জুই স্নান তো করে দিলাম না, ও পড়ে গিয়েছে জুই। মানে উঠোনটা দেখতেই পারো যে কি পিছলা, বাপরে বাপ, মানে জল পড়ে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে আর ভিজে। আর ও এই উঠোনের মধ্য দিয়ে ছোটাছুটি করতেছে, ধ্যাপ করে পড়ে গেছে। তো পড়ে গিয়ে এখন ওর হাত পাগুলো আমি ধুয়ে দিলাম। এই দেখো এখন কি দুষ্টুমি করতেছে। এখন ওকে ক্রিম লাগিয়ে দেবো, তেল লাগিয়ে দেবো, কি করে রে। আর আমাকে কে লাগিয়ে দিবে? পাউডার লাগায়, একবার নয়েল পালিশ লাগায়, একবার লিপস্টিক লাগায়। কোনটা কোনটা কি বলো? ভাজাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম একটু সামনের দিকে একটা জিনিস নেওয়ার জন্য। আর সেই জিনিসটা হচ্ছে আমাদের সামনে এখানে রাস্তার পাশে যে কচু ডাঁটাগুলো আছে সেগুলো আমি কয়েকটা নিয়ে যাব। ছুরি নিয়ে এসেছি। কচু খেতে এই ডাঁটাগুলো অনেক বড় বড়, কিন্তু কচু ক্ষেতের ভিতরে ঢুকলাম না, আর জল জমে আছে তার মধ্যে। আমার বড় ডাঁটাগুলোর থেকে এই ছোট্ট ছোট্ট কচি ডাঁটাগুলোই খেতে ভালো লাগে। তাই রাস্তার সাইডে যে ছোট ছোট গাছগুলো আছে কচু ডাঁটাগুলো, সেগুলোই আমি কেটে কেটে নিচ্ছি কয়েকটা। এই কচু ডাঁটা আমার শুটকি মাছ দিয়ে খুব ভালো লাগে, কিন্তু শুটকি মাছ নেই, মাছ ছিল, তো মাছ দিয়ে আর কি ঝোল বানাবো। তো এর জন্যই চলে আসলাম। আর হচ্ছে সময় থাকলে অনেক বেশি করে নিতে পারতাম, কিন্তু সময় নেই। এই যে কচু ডাঁটাগুলো নিয়ে নিলাম, এখন এগুলোর পাতা ছড়াবো, পাতা ছড়িয়ে খোসাটা ছড়িয়ে মাছ দিয়ে একটু হালকা মাখা মাখা বানাবো। তো চলো এখন আমি যাচ্ছি বাড়িতে কচু ডাঁটা নিয়ে। তো এদিকে আমাদের মাছ ভাজা কমপ্লিট, আর আমি ওখানে বসে বসে কচু ডাঁটাগুলোর খোসা ছড়াচ্ছি, আর একটা আলুও দিয়ে নেব। আছে ছোট ছোট পুঁটি মাছগুলো জুইয়ের পাপা খাওয়াচ্ছে।
কাটাই কাটা কাটা আছে, কামড়ে কামড়ে খাচ্ছে। এখন এগুলো আমি ঠান্ডা জল দিয়ে আগে একটু ধুয়ে নেব। তারপরে দেখো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো, আর আলুগুলো ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। আর এখানে কচু ডাঁটাটাও দেখো একটু সেদ্ধ করে নিয়েছি হালকা করে। তো বন্ধুরা এখন আমি মাছের ঝোলটা বানাবো, সবকিছু রেডি। এখানে মশলা মানে জিরে আর রসুন, রসুন তো দিতেই লাগে কচুতে, না দিলে একদম ভালো লাগে না। রসুন একটু কম ছিল, পেঁয়াজ দিয়েছি আর বেটে নিলাম। দেখতে পাচ্ছ কি পরিমাণে কালো জল বেরিয়েছে, এগুলো মুখে ধরবে না, তাহলে না হলে মুখে ধরে দেবে, তাই একটু ফুটিয়ে নিলাম। কাঁচা লঙ্কাও নেই, শেষ হয়ে গিয়েছে, দু একটা ছিল, তো ওই দু একটাই কেটে দিয়ে দিলাম। আর এবারে আমি কচু ডাঁটাটা দিয়ে দেবো এর মধ্যে, একটু ভালো করে ভেজে নেব। তেল একটু কম হয়ে গিয়েছে, কারণ তেলটা মাছ ভাজার যে তেলটা রয়েছিল সেটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে তেল দেওয়ার কথা মনে ছিল না, তাই একটু দিয়ে নিচ্ছি, না হলে কচু ডাঁটাটা ভাজাই হবে না। তো কচু ডাঁটাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব, আর তারপরে এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। তো এই দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, আর বারবার করে কষিয়ে নিচ্ছি, দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, আর কচু ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জল দিয়ে দেব মাছের ঝোলের জন্য। জল জল কোথায়? এইটুকু ঝোল হবে? ভাত তো খাইনি, শুধু পুঁটি মাছগুলো খেয়েছে। এই যে মাছগুলো এখন দিয়ে দেবো আমি, কচু ডাঁটা দিয়ে মাছের ঝোল জোড়া। সুন্দর টেস্ট হবে। কচুর ডাঁটা, কচুর লতি, কচুর পাতা, এগুলো হচ্ছে আমার প্রিয় জিনিস। আমি অনেকবার খেয়েছি, এর আগে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তো আজকেও করে ফেললাম। তো দেখো রেডি আমাদের মাছের ঝোল। এবারে আমি ভাত রেডি করব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো ভাত রেডি, আর হচ্ছে সকালবেলা চাল কুমড়োর ভাজা করে খেয়েছিলাম ভাত, তো চাল কুমড়োর ভাজা রয়ে গেছে, তাই আর অন্য কোনো সবজি রান্না করলাম না। মাছের ঝোল আর চাল কুমড়ো ভাজা দিয়ে এখন খাবো। এই দেখো তো রাস্তাটায় যে কাদা, একদম যাওয়াই যাচ্ছে না। ওহো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্রগুলো সব মেজে গুছিয়ে রেখে ঘরটা পরিষ্কার করে আমি চলে আসলাম এই যে গ্লাস নিয়ে দুধ নিতে। আর জুই ওর পাপার সাথে শুয়ে আছে, তো দুধ নিয়ে গিয়ে জুইকে খাওয়াবো এখন আমি। এখন হচ্ছে বিকেলবেলা। মা এই দেখো জাঙ্গিটার এখানে লাউ গাছ লাগানো ছিল, সব পাতা মরে গিয়েছে, একটা পাতা কাঁচা নেই, মানে গাছটায় কেটে দেওয়া হয়েছে, আবার নতুন করে গাছ হচ্ছে। পিছলা সেই না তো বন্ধুরা দেখো এখানে দুধ নিয়ে নিয়েছি জুয়ের জন্য, আর দুধে বিস্কিট দিলাম। এগুলো হচ্ছে ড্রিমলেট বিস্কিট, মেরি বিস্কিট ছিল তো শেষ হয়ে গিয়েছে, তাই ড্রিমলেট বিস্কিটে খাওয়াচ্ছি। সোনা সোনা এদিকে দেখো,
বই পড়তেছে দুই বাপ বেটিয়ে। শুয়ে শুয়ে কি করো? শুয়ে শুয়ে বই পড়ো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো শুয়েছিলাম, হঠাৎ করে দিদিভাই আসলো। এই যে বেশি দূরে বাড়ি বলতে শিলিগুড়িতে বাড়ি। বলবা কিছু? লজ্জা লাগে। ও একজন বুনুটা লজ্জা পেয়ে একদম বাইরে চলে গেল। দুইজনেই এসেছে, দিদিভাই আর দিদিভাইয়ের বোন। দিদিভাইয়ের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, আর এখানে আমাদের মানে পাশাপাশি একটু দূরে আমাদের যে বাজার আছে তার থেকে একটু দূরে হচ্ছে বাবার বাড়ি। তো বাবার বাড়িতে এসেছে, এদিকে কাছাকাছি হয় তো চলে এসেছে দেখা করতে। আর দিদিভাই আসলো, খুব ভালো লাগলো, দেখা হলো। মেম্মি যাই মেম্মি যাই। এই যে জুই একদম মেম্মি যাই মেম্মি যাই। আসো তোমাকে দেখাবো না, লজ্জা পাচ্ছে। তো দিদিভাই কিন্তু ভিডিও করে না, তাই জুই যাবে না, জুই অচেনা দেখছে না। কেউ আসলেও পোল থেকে নামতেই চায় না। তো এই যে মাজা নিয়ে এসেছে দিদিভাই, আর মিষ্টিও নিয়ে এসেছে। তো মিষ্টি দিলাম আর মাজা, আর হচ্ছে আমি চা করলাম। কিন্তু দিদিভাই ওরা বেশিক্ষণ থাকবে না, কারণ বাচ্চাকে রেখে এসেছে, ছোট্ট বাচ্চা, বেশি বড় না, কয়েক মাসের শুধু। তাই আর বেশি জোরও করলাম না, কারণ বাচ্চা কান্না করতেছে। ফোন আসলো বাড়ি থেকে। তো দিদিভাইরা এখন যাচ্ছে বাড়িতে, আর আমি একটু এগিয়ে দিচ্ছি। এইখানে তো টোটো পাওয়া যাবে না, পাওয়া গেলেও একটু লেট করতে হবে, আর আমাদের বাজারটা যেতে হবে, তারপরে ওখান থেকে টোটো ধরে যাবে ওরা। টোটোতে করে আসছিল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এখনো কেউ ঘুমোয়নি, আমরা রাত 11টা বাজে। এদিকে দেখো, দেখো জুই কিভাবে দেখতেছে। জুইও এখনো জেগে আছে। জুই বলতেছে যে আমাকে আসতে হবে, আমাকে ডাকতেছে আর কি। জুই আমাকে ডাকতেছে, বারবার বলতেছে আসো আসো। আমি মশারির বাইরে বসে আছি, আর ও মশারির ভিতর থেকে আমাকে ডাকতেছে। এতক্ষণ আমাকে নেল পালিশ পরাই দিল, আর ঘুমোচ্ছে না। এখন রেখে দিলাম, বারবার বলতেছে যে নেল পালিশ নেল পালিশ। এই যে আবার বলতেছে, এদিকে আসো আসো, ভিতরে এদিকে আসো। কেমন আছো তোমরা সবাই বলো, এইদিকে ঘুরো, বলো কেমন আছো, বলো বলো কেমন আছো, বলো কেমন আছো, বলো। বলো। আসলে জুই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলো, তো গুড নাইট। খাওয়া দাওয়া করে এখন এই জন্য চুপচাপ গুড নাইট চুপচাপ করে আছে। গুড নাইট বলে দাও শোনা। বলো শোনা, গুড নাইট বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাই, গুড নাইট, টাটা। তুমি গুড নাইট বলে দাও শোনা, বলো।